সম্মানীয় সুধী ভক্ত গুণীজন, প্রণাম, নমস্কার ও আন্তরিক অভিনন্দন। সবার আগে পুষ্পার্ঘ্য দিয়ে মায়ের চরণে প্রণাম জানাই। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মধ্যে খড়গ্রাম থানার অন্তর্গত কলগ্রাম যমুনের নিকট পাটন বিলধারে শ্রী শ্রী মা পাটনেশ্বরীর আবির্ভাব। পৃথিবীর ধর্মগ্রন্থে এক নতুন সৃষ্টি। মহাতীর্থ শ্রী শ্রী মা পাটনেশ্বরী পীঠস্থান চাঁদপুর মাঠ, গোসাইতলা। প্রতি বছর দোল পূর্ণিমার দিন হতে 10 দিন ধরে চলে মায়ের মহাপুজো, মহা উৎসব অনুষ্ঠান। আজ মায়ের মহিমা কীর্তন পাঠ পর্ব 31। জয় মা, জয় মা পাটনেশ্বরী। মায়ের চরণে চাকরি প্রার্থনা, মায়ের ছলনা। চাকরি পাওয়ার পর সোনার চুলোটা কিনে ঢাক কাশি নৈবেদ্য দিয়ে মায়ের পুজো প্রদান। শোনো 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 সবে শোনো দিয়া মন, এখন বলবো চাকরি পাওয়ারও কথন। 1416 সালে মায়ের পুজোর শেষ দিনে সেন্টুরা যে কেঁদে পড়ল মায়ের চরণে। বলে, শরীর আমার অসুস্থ, কাজ নাহি পারি। মায়েকে ভক্তের সান্ত্বনা দেই, চোখে ঝরে বাড়ি। বলে, আমার চাকরি হলো না তো ছেলেরও হলো না, কিভাবে সংসারে চলিবে মাগো তুমি বলো না। এমনিভাবে সেন্টুরাজ সদাই কেঁদে চলে, সংসারের জীবনের দুঃখ কথা মাইক মুখে বলে। সেন্টুরাজের ব্যথার কথা শুনিল ভক্তগণে, ব্যথিত হলো সকলে, ব্যথা পাইল মনে। ব্যথা পেয়ে যমুনের ভক্ত মায়েরা সকলে, চোখের জল মুছায় দেয় শাড়ির আঁচলে। কেউ খাওয়ায় মিষ্টি, কেউ খাওয়ায় জল, আশীর্বাদ করে খাওয়ায় মায়ের প্রসাদ ফল। শত দুঃখের কথা সেন্টু ভক্ত মাঝেতে গাইল, দুঃখের কথা মা পাটনে সকানেতে শুনিল। রাতে প্রতিমা বিসর্জন শেষে মায়ের চরণ ধরে বলে, ছেলে যেন চাকরি পায় মা গো এই বছরে। মায়ের চরণে স্তুতি পরে বাড়ি ফিরে গেল। সবাই আছে ব্যথিত হয়ে, ছেলেকে মনমরা দেখিল। নিস্তব্ধ নিশ্চুপ দেখে সেন্টু জিজ্ঞাসিল, দুঃখেতে কেন সকলে বলে পাশেতে বসিল। স্ত্রী বলে, দুবার চাকরির ডাকেও ছেলের নাম নাই, তার জন্য ব্যথিত দুঃখিত আমরা গো সবাই। শুনে হতাশ হয়ে সেন্টু চরম দুঃখ মনে সব কথা জানালো মায়েরও চরণে। বলে, আমরা অতি অদম মাগো, অতি অভাজন, এত দুঃখ ব্যথা দাও মাগো কিসেরও কারণ। শত শত পাপীরে তুমি উদ্ধার করিলে, আমি অধম পাপীরে তুমি বঞ্চিত রাখিলে। পিতা পুত্র দুজনে যদি কোনো কাজ নাই পাবো, দিন পাতে হবে কেমনে, সংসার কেমনে চালাবো। রাগে দুঃখে সেন্টু কাগজের সব দেবতা পোড়াইল, ল্যামিনেশন করা মা পাটনের বাক্সেতে পুরিল। বলে, ছেলের চাকরি না হলে আর পুজব না তোরে, আর কত দুঃখ দিবি দিস তুই মরে। দুঃখ ব্যথা মনে সকলে চরণে শেষ নিবেদনে করে, কোনো কিছুই না খেয়ে সকলে ঘুমিয়ে যে পড়ে।
ঘুমের মধ্যে মা পাটুনি ভক্তের দেখা দিল, ঘোরের মাঝে সেন্টু মায়ের চরণ বন্দিল। মা বলে দুঃখ কেন করিস, আর ভেঙে পড়িস কেন, দুঃখ জ্বালা দূরে যাবে, সুখ শান্তি পাবে জীবনে। স্বপ্ন শেষ হতে না হতে ভোর হয়ে গেল, বিছানা ছেড়ে উঠে সেন্টু ভাবিতে লাগিল। সূর্যোদয় হবার আগে বাড়ির সকলে বিছানা হতে উঠে মুখ ধুয়ে এলো জলে। চা পর্ব শেষে ছেলে ছুটল বহরমপুরে, নাম আছে কিনা দেখতে গেল লিস্টারে। একটু বেলা হতে সেন্টু গেল বাজারেতে, লিস্টে নাম আছে বলল খড়গ্রামের বন্ধুতে। শুনে কোনো মতেই বিশ্বাস না করিল, ওই একই কথা আরও কয়েকজন সেন্টুরে বলিল। একই কথা সেন্টুরাজ শুনে বারংবার, তালিকাতে নাম আছে বিশ্বাস করল এবার। অবশেষে বাজারে নিয়ে বাড়ি ফিরে এসে সব কথা জানা এলো বাড়ির পিঁড়িতে বসে। শুনে সকলে খুশি হলো যে মনে মনেই, খুশির খবর ছেলেও বাড়িতে বলিল যে ফোনে। ছেলের চাকরির খবরে সকলে ভক্তি মনে প্রণাম জানাইল মা পাটুনেশ্বরীর চরণে। বলে বহরমপুরের লিস্টে নাম দেখতে নাই পেল, সেই লিস্টে নাম থানাতে কি করে গো এলো। ছলনাময়ী মা পাটুনি কত ছলনা করে অলক্ষ্যে ছেলের নাম রেখেছিল ধরে। জগতে জননীর ছলনা না বুঝিতে পেরে কত কটু কথা বলেছি মা পাটুনেশ্বরে। ক্ষমা করো প্রভু, ওগো ঈশ্বরী দয়া, ঈশ্বরী দয়াময়। অচল ভক্তি রাখতে পারি যেন তব পায়। মাগো মাগো তুমি অধম প্রতি করো এত দয়া, দয়াবতী মাগো তুমি, তুমি হারো জয়া। শক্তিময়ী মাগো তুমি জগৎ জননী, আশিস পেতে পায় যেন তোমার চরণ দুখানি। বছর ঘুরতেই 1417 মায়ের পুজোর দিনে ঢাকাশি ধুমধামে দিল পুজো, দিল সোনার চুলোটা কিনে। মায়ের কৃপা আশিসে বিশ্ববাসী দীর্ঘায়ু জীবন লাভ করে ধনৈশ্বর্যে পরিপূর্ণ হয়ে সুখে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভ হোক, মঙ্গল হোক, ধনৈশ্বর্যে পরিপূর্ণ হয়ে সংসার জীবন মিলেমিশে পালন করুন, ইহজীবনের মহা আনন্দ উপভোগ করুন। এটাই মা পাটুনেশ্বরীর চরণে আমার আকাঙ্ক্ষিত প্রার্থনা। নমস্কার।